এভরিওয়ান, দিস ইজ কিতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। একটি ছোট্ট বাচ্চাকে যেভাবে ধরে ধরে ও আর হ্রস্ব দীর্ঘ শেখানো হয়, ঠিক এইভাবে আজকে আমি আপনাদেরকে ইংরেজি ধরে ধরে শেখাবো। যারা কোনোদিনও ইংরেজি শুনেনি, কোনোদিনও ইংরেজি শেখার চেষ্টা করেনি, সেও কিন্তু আজকের ক্লাসটি দেখার পরে ইংরেজি শিখতে পারবে। তার মধ্যে সে আগ্রহ জাগবে যে সেও ইংরেজি শিখতে পারে। প্রথমত ডেইলি ইউজ সেন্টেন্স। ক্লাস 1-এ আমি ডেইলি ইউজ সেন্টেন্স সম্পর্কে বলবো। প্রথমে দৈনন্দিন ব্যবহারের ইংরেজি, এগুলো আমাদেরকে শিখতে হবে। হোয়াট ইজ ডেইলি ইউজ ইংলিশ? দেখো, দৈনন্দিন ব্যবহারের ইংরেজি বলতে সেই শব্দ বা বাক্যকে বোঝায় যা আমরা প্রতিদিন পরিবার, বন্ধু বান্ধব, শিক্ষক বা আমাদের আশেপাশের যে কোনো কারোর সাথে বলার সময় যেগুলি ব্যবহার করি। Daily use sentence means the word and sentence we use every day when we talk to our family, friends, teachers or anyone around us. Okay? এবার স্টেপ 1 আমি স্টেপ স্টেপ করে শেখাবো। বেসিক গ্রিটিংস বা মৌলিক শুভেচ্ছা দিয়ে আপনি ইংরেজিটা বলতে পারেন। কোন পরিস্থিতিতে আপনি কোন শব্দ বলবেন, যেমন সকালে গুড মর্নিং, বিকালে গুড আফটারনুন, সন্ধ্যায় গুড ইভিনিং, রাতের বেলা গুড নাইট। কারোর সাথে দেখা যদি হয় তখন আপনি হ্যালো বা হাই বলতে পারেন, আবার যাওয়ার সময় তাকে বাই বা গুড বাইও বলতে পারেন। স্টেপ 2 ম্যাজিক ওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু জাদুকরী শব্দ আমরা ব্যবহার করেও বলতে পারি। এই শব্দগুলোকে জাদুকরী শব্দ বলা হয় এই কারণে, কারণ এগুলি ভালো আচরণ দেখায়। These words are called magic words because they show good manners. এবার এই শব্দগুলি শুধু আপনি তখনই বলবেন যখন ইউজ দ্য ওয়ার্ড অনলি দেন when প্লিজ। আপনি কখন বলবেন? কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার সময়। থ্যাংক ইউ বলবেন কোনো কিছু আপনি হাতে রিসিভ করার পরে। সরি বলবেন কোনো কিছু ভুল করলে। ইফ ইউ মেক এ মিস্টেক এক্সকিউজ মি, এটাও বলতে পারেন। তো এই সমস্ত শব্দগুলি কিন্তু কারোর অ্যাটেনশন ক্রিয়েট করে। চলো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। প্লিজ গিভ মি এ পেন্সিল, আমাকে একটা পেন্সিল দাও। থ্যাংক ইউ মম, ধন্যবাদ মা। সরি আই ড্রপড ইট, দুঃখিত আমি এটা নিচে ফেলে দিয়েছি। এক্সকিউজ মি, মে আই কাম ইন, মাফ করবেন আমি কি ভেতরে আসতে পারি? এবার স্টেপ 3 সিম্পল কোয়েশ্চেন এবং আনসার। সহজ কিছু প্রশ্ন বা উত্তর দিয়েও আমরা কিন্তু ইংরেজিটা শেখা শুরু করতে পারি। যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ অর্জুন, আমার নাম অর্জুন। মাই নেম ইজ সীতা, আমার নাম সীতা। আরেকটা প্রশ্ন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? উত্তরটা বলতে পারো আই এম ফাইন থ্যাংক ইউ। অথবা হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তুমি উত্তরে বলতে পারো আই এম 6 years old, আমার বয়স 6। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তুমি বলতে পারো আই লিভ ইন দিল্লি, আমি দিল্লিতে থাকি। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে ইংরেজি শিখতে পারি। স্টেপ 4 হচ্ছে টকিং অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে কথা বলেও আমরা ইংরেজি শিখতে পারি। যেমন ওয়েকিং আপ, দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে কথা বলেও আমরা কিন্তু ইংরেজি শিখতে পারি। প্রথমত ওয়েকিং আপ বা ঘুম থেকে ওঠা, যেমন আই woke up at 7 o'clock, আমি 7টার সময় ঘুম থেকে উঠি। ব্রাশিং টিথ বা দাঁত মেজে নেওয়া, আই ব্রাশ আপ মাই টিথ, আমি দাঁত মাজি। ইটিং বা খাওয়া দাওয়া, আই ইট ব্রেকফাস্ট। গোয়িং টু স্কুল বা বিদ্যালয়ে যাওয়া, আই গো টু স্কুল। তারপর স্টাডিং পড়াশোনা, যেমন আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়াশোনা করি। তারপর প্লেয়িং, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি। স্লিপ, আই গো টু স্লিপ এট নাইট, আমি রাত্রেবেলা ঘুমাতে যাই। স্টেপ 5 হচ্ছে ক্লাসরুম ইংলিশ বা শ্রেণীকক্ষ ইংরেজি। এটা আবার কি? এখন কিছু ইংরেজি বাক্য বলবো যা আপনি শ্রেণীকক্ষে বা ক্লাসে বলতে পারবেন। নাও আই উইল টেল ইউ সাম ইংলিশ সেন্টেন্স ইউ ইউজ ইন দিস ক্লাসরুম। এন্টার দ্য ক্লাস, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় আপনি বলতে পারেন মে আই কাম ইন। ড্রিঙ্ক ওয়াটার, জলপান করার সময় আপনি বলতে পারেন মে আই ড্রিঙ্ক ওয়াটার। গো টু ওয়াশরুম, ওয়াশরুমে যাওয়ার সময় আপনি বলতে পারেন মে আই গো টু ওয়াশরুম স্যার। এবার আনসার এ কোয়েশ্চেন বা প্রশ্ন উত্তরের দিতে চাইলে তুমি এবার বলতে পারো মে আই আনসার, আমি কি উত্তর দিতে পারি? কোনো কথা বুঝতে না পারলে বলতে পারো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ রিপিট। এভাবেও ইংরেজি সেন্টেন্সগুলো শুরু করতে পারো। স্টেপ 6 হচ্ছে নেম অফ থিংস অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে থাকা জিনিসগুলির নাম দিয়েও কিন্তু ইংরেজি শিখতে পারো। যেমন ইন দ্য কিচেন, রান্নাঘরের জিনিসপত্রের নাম, যেমন প্লেট, স্পুন, গ্লাস, ওয়াটার, ফুড। তারপর ইন ইউর স্কুল ব্যাগ, স্কুল ব্যাগের যে জিনিসগুলি থাকে, যেমন বুক, পেন্সিল, ইরেজার, শার্পেনার, রুলার। তারপর ইন দ্য হাউস, বাড়িঘরে যে জিনিসপত্রগুলি থাকে, যেমন ডোর, উইন্ডো, ব্যাগ, টেবিল, চেয়ার। ঠিক আছে। এরপর স্টেপ 7 গুড হ্যাবিট সেন্টেন্স বা ভালো অভ্যাসের কিছু সেন্টেন্স বলেও তুমি বলতে পারো। যেমন সে সরি,
কোনো কিছু ভুল করলে সরি বলবে। ইউ শুড সে সরি হোয়েন আই ডু রং, যখন আমি কোনো ভুল করব তখন আমি সরি বলবো। সে থ্যাংক ইউ, কেউ তোমাকে সাহায্য যদি করে তখন তুমি তাকে থ্যাংক ইউ বলতে পারো। তারপর লিসেন কেয়ারফুলি, মানে মনোযোগ দিয়ে শোনা, কোনো কিছু শোনার সময় কাউকে বলতেই পারো লিসেন টু মি কেয়ারফুলি। কিপ ক্লিন, পরিষ্কার রাখা, কোনো কিছু পরিষ্কার রাখতে চাইলে যেমন আই কিপ মাই রুম ক্লিন, আমি আমার ঘরটা পরিষ্কার রাখি, এইভাবে শিখতে পারো। স্টেপ 8, শর্ট কনভারসেশন প্র্যাকটিস করার মাধ্যমে, ছোট ছোট কথা প্র্যাকটিস করার মাধ্যমে। ঠিক আছে, আবার কনভারসেশন এক্সাম্পল তোমাদেরকে বলছি, যেমন হ্যালো, হাই, হাউ আর ইউ, কেমন আছো, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। এবার ধরো তোমাকে তোমার টিচার বললো হোয়াট ডিড ইউ ইট টুডে, আজ তুমি কি খেয়েছো। একটা ছাত্র বললো স্যার আই এট রাইস এন্ড ডাল, আমি রাইস এবং ভাত এবং ডাল খেয়েছি। তো এইভাবে তুমি ছোট ছোট সেন্টেন্স গুলিকেও প্র্যাকটিস করে করে প্রত্যেকদিন যদি এরকম ছোট ছোট কিছু সেন্টেন্স তুমি প্র্যাকটিস করো, স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বলতে পারবে, এগুলো যদি জাস্ট একটু চিন্তা করে করে প্রত্যেকদিন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই তুমি ইংরেজি শিখে নিতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ক্লাসে। টিল দেন টাটা, বাই বাই।